হার্ট টাচিং লাভ স্টোরির গল্প নিয়ে আবারও বড় পর্দায় কামব্যাক করছেন অদিত রায়। তার নতুন সিনেমা বেপরোয়ার পোস্টার প্রকাশের পর থেকেই টিজারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আচ্ছা ঠিক আছে। সো ফাইনালি টিজারটা চলে এসেছে, আর সত্যি বলতে টিজারটা দেখার পর মনে হলো দর্শকরা হয়তো এমন একটা গল্পের জন্যই অপেক্ষা করছিল। আমার ব্যক্তিগতভাবে অদিত রায়ের এই কামব্যাকটা বেশ ভালো লেগেছে, কারণ তার প্রথম সিনেমা নূরজাহান এবং সেই সিনেমার গানগুলো আমার ভীষণ পছন্দের ছিল। মন বলেছে তোর সাথে যাব। টিজারে নায়কের ডায়লগ ডেলিভারি কিন্তু বেশ পারফেক্ট ছিল। মৃত্যু আজকে একটা হয়েছে, তবে নায়িকার ডায়লগ ডেলিভারি একটু অন্যরকম মনে হয়েছে। ভয়েসটা খারাপ না, বরং ভালোই লাগছিল, কিন্তু ভয়েসটা শুনলেই কেন জানি মনে হচ্ছিল আমাদের দেশের নায়িকা বর্ষা আপার গলার আওয়াজ শুনছি। মডেল করতে চেয়েছিলে? ও মাই গড! তবে ভাই, টিজারে সার্ধ করার যে ডায়লগটা আছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ সেই ডায়লগের পর নায়ক সত্যি মাথার চুল কাটে ভালোবাসার শ্রাদ্ধ করবে বলে। আমার ভালোবাসা মারা গেছে, তাই শ্রাদ্ধ তো করতেই হয়। এখন প্রশ্ন হলো এই শ্রাদ্ধটা কোন স্টাইলে করবে, জানি না। সত্যি বলতে এই দৃশ্যটা দেখার আগ্রহ আমার কয়েক গুণ বেড়ে গেছে। তবে টিজারটা যতবারই দেখছিলাম ততবারই নায়কের লুক দেখে মনে হচ্ছিল টলিউডের সিনেমায় চেনা কোনো একটা মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছে। তারপর হঠাৎ মনে পড়লো তেলুগু অভিনেতা বিজয় দেবারাকোন্ডার কথা। গল্পের প্রয়োজনে হয়তো নায়কের লুক এমনটা করা হয়েছে, তাই একজনের লুকের সঙ্গে আরেকজনের লুক মিলে গেলে সেটা কপি এমনটা কিন্তু নয়। সঠিক বলেছেন। একটা বিষয় কি কেউ নোটিশ করেছেন, এই টিজারের সঙ্গে ধিকি ধিকি গানটা যোগ করায় টিজারের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। আরেকটা বিষয় না বললেই না, এই সিনেমার সিনেমাটিক কালার গ্রেডিং সত্যিই অসাধারণ লেগেছে। আর এমন অসাধারণ ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।